এবারে রেডি করব রিয়ার লাঞ্চ বক্স। তার জন্য কেটে নিয়েছি আলু, পেঁয়াজ আর ডিম। এটা দিয়েই রেডি হবে রিয়ার লাঞ্চ বক্স। তো রিয়ার প্রথমে আমি কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো এটা আমার অনেক পুরানো কড়া, এর আগেও আপনাদেরকে বলেছি। তো এটা আমার মায়ের কড়া। তো এটা আমার কাছেই এখন আপাতত রয়ে গেছে ধরতে গেলে এই ২৬ বছর কি ২৫-২৬ বছর আছে আমার কাছে। যত বছর বিয়ে হয়েছে তত বছর ধরে এই কড়াটা। তো এটাতে ভাজি খুব ভালো হয়। তো নিচে ধরেও যায় না, আর ভাজিতে তেলও খুব কম লাগে। তো সেই জন্য আমি এটাতে মাছ ভাজা থেকে শুরু করে যা কিছু ভাজি এটাতেই আমি ভাজি। তারপরে যখন ভাজা হয়ে যায় বা কোনো মশলা দেওয়ার থাকে তখন আমি নেড়ে চেড়ে জল ঢালার সময় আমি সাদা কড়া মানে বড় কড়াটায় ঢেলে নিই। তো এই আলু দিয়ে দিয়েছি। আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, তারপরে দিয়ে দেবো একটু নুন, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যেটা বলছিলাম, এই কড়াটার মধ্যে মাছ ভাজলেও মাছটাও তলায় ধরে যায় না। একদম খুব সুন্দরভাবে মাছটা মচমচে ভাজা হয়। তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। তো তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এই ভাজিটা হয়তো তো অনেকেই আপনারা সবাই খেয়েছেন। তো রিয়া খুব ভালো খায়। পরোটা বা লুচি বা রুটি যাই করি না কেন, ওকে আলুর কিছু দিলেই তো এই ভাজিটা ও খুব পছন্দ করে। তো এবারে দিয়ে দেবো আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ডিম। তো ডিমটা দেওয়ার পরে দিয়ে দেবো একটু সামান্য তেল, কারণ একটু তেলটা কম হয়ে গেছিলো, নাহলে তেলটা কড়াতে ডিমটা ধরে যাচ্ছে। তো সেই জন্যে আমি একটুখানি ওপর থেকে তেলটা ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ সময় লাগে না, এটা খুব তাড়াতাড়ি ইজি হয়ে যায়। যাদের হাতে সময় থাকে না, যেমন আমি সকালে ওর বাপি বেরিয়ে যায়, এদিকে পুজো, তো ওরও বেরোবার তাড়া থাকে 9:30টার মধ্যে। তো খুব অসুবিধা হয়ে যায়। আবার যাওয়ার সময় খেয়ে দুটো ভাত করে দিই, নাহলে সারাদিনেও আর ভাত পাবে না। তো সেই জন্যে ভাতও করে দিতে হয়। তো সেই জন্যে আমি খুব তাড়াতাড়ি কম সময়ে এই ভাজিটা হয়ে যায়। এই দেখো, দ খুব কম টাইমে হয়ে গেল। ডিম, আলু, পেঁয়াজ দিয়ে ভাজা। তো এতে কাঁচা লঙ্কাও দেয়। আমি কাঁচা লঙ্কা নেই বলে দিতে পারিনি। তো চলো, এবার ওর রেডি হয়ে গেছে। আমি ওর করে নেব রুটিটা। তো রুটি বেলা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চাটুতে। তো রুটিটা ও বেশি আর রুটি নিয়েও যায় না। ওর দুটোর বেশি রুটি ও খাবেই না। দুটো রুটি দিলেও কোনো দিন ও হাফ রুটি ফেরত চলে আসে। এই দুটো রুটি তোমরা দেখছো। তো বিকালবেলা যখন ও আসবে, বিকালে আসে না, আসে হচ্ছে ওই 9:30 বেজে যায়, 9:30 10টা। তো দেখো রেডি হয়ে গেছে। টিফিন বক্সে দিয়ে দিলাম একটা ছোট্ট পেঁয়াজ। আর রেডি ও লাঞ্চ বক্স। এই বেরিয়ে গেল। এবারে সেই আসবে রাত্রি 9:30। দেখো দেখো আমার গোপু সোনাগুলো কি সুন্দর বসে আছে। তো এই গোপু সোনাদের দেখিয়ে আমি এই ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।